কাজখানা তুমি কিন্তু ভালো করলে না মনিব। কি হয়েছে ঠাকুরজি? হরিদাসীর নাতিকে এই বাড়িতে রাখা নিয়ে তুমি অত মুখ বার করছো কেন? তুমি এখনো টাউর করতে পারছো না? তোমার বউ মরা না হয় ছেলে মানুষ, তাদের এখনো বুদ্ধি শুদ্ধি হয়নি। তোমারও কি কাণ্ডজ্ঞানখানা একেবারে লোপ পেল গো বৌদি? কি হয়েছে পিসিমা? আপনি এমন করে কেন বলছেন? তুমি নিজে কানে শুনলে না বাচ্চা? হরিদাসী দুলে বাগদি, কপালে চন্দনের পোটা কাটলে আর গলায় কোনটি নিলে তো আর জাত ধর্ম বদলে যায় না। এই বাড়িতে মা মঙ্গলচণ্ডীর ঘর প্রতিষ্ঠা করা, আদ্যা মায়ের ছবি আছে, 5 বাড়ি থেকে দুবেলা করে এসে পুজো দেয়। পাড়া প্রতিবেশীরা যদি এসে দেখে আমাদের ঘরের উঠোনে দুলে বাগদির ছেলে বসে কই বাতাসা খাচ্ছে, তাহলে তো একেবারে রেড়ে করে আসবে। পিসিমা, দেখো বাচ্চা, আমরা না হয় জাত ধর্ম মানি না, আমরা সবাই বড় উদার, তাই বলে তো আর সমাজের সবাই তাই নয়। শোনো, গৌরকে আর উঠোনে বসিয়ে রেখো না, গোয়ালঘরের ওদিকে পাঠাও। পিসিমা, ছেলেটা মাত্র জ্বর থেকে উঠেছে। গোয়াল ঘরের ওই দিকটা তো অনেক স্যাঁতসেঁতে, ওকে ওখানটায় কি করে পাঠাই বলুন তো? তাই আর কি, তাহলে আদিক্ষিতা করে নিজের ঘরে নিয়ে গিয়ে বসাও। সমাজের মাতব্বররা এসে এখানে বিচার সভা বসাক। একবারের জায়গায় 3 বার তুমি হরিদাসীকে ভিক্ষা দাও মনিব, কিন্তু অকারণ এই জুট ঝামেলা ঘরের ভিতর ঢুকিও না, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, গোয়াল ঘরের দিকে না হয় গেল না, আমাদের ওই হেসেলের দিকটায় কোকার সঙ্গে না হয় গেলুক। তাই আর কি, এসেলে না ঢুকিয়ে একেবারে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঢোকাও, তাহলে তো 16 কলা পূর্ণ হয়। পিসিমা, ওভাবে বলবেন না। আপনার ভাইপো আমাকে শিখিয়েছে জাত ধর্ম না মানতে। উনি বলেন আমরা সবাই ঈশ্বরের সন্তান। তাহলে তো সমাজের মাতব্বররাও ঈশ্বরের সন্তান, তাহলে তাদের কথা আমি ফেলে দিই কি করে? আচ্ছা বেশ, আমি বরং গোরকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। ও চলে যাওয়ার পর আমি ঘর নিকিয়ে দেব, তাহলে কেউ আর কিছু টের পাবে না। হ্যাঁ, সেইটাই ভালো হবে। মণিবউ, তুমি ওকে নিয়ে বরং তোমার ঘরে যাও। বড় বউ, তুমি কোকাকে ওর সঙ্গে খেলতে পাঠিয়ে দাও। আয় বাবা, আয়। কাজটা ভালো করে না বৌদি, বৌদেরকে এত আশকারা দিও না, এই জল কিন্তু অনেক দূর গড়াতে পারে। ঠাকুরজি, আমার মণিবউয়ের কোল এখনো বললো না। কচি ছেলে দেখলে ওর ভেতরের মা চটপট করে তাকে আঁকড়ে ধরতে চাইবে, এইটাই তো স্বাভাবিক। ওর থেকে আমরা স্বামীর ভালোবাসা কেড়ে নিয়েছি, সন্তানের উপর স্নেহটুকুও কেড়ে নেব কোন প্রাণে বলতে পারো? सर्वभूतानां बिलत्वं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णसैकादशी परं दक्षस्य दुहिता देवी दक्षयज्ञविनाशिनी रामस्य অন্নদা, ও অন্নদা, চোখ মেলে তাকা বাপ, ওপারে জগৎ থেকে ফিরে আয়। এইবারে কিন্তু রাগ হচ্ছে, কাজকর্ম কিছু করলি নে, দুম করে আপিসে এসে বড় বাবুর কাছে ছুটির বায়না জুড়লে তা মঞ্জুর করবে কেনেলা? অনশন করে মরবি বললি কি মরতে পারবি রে শালা? তোরে মায়ের কত কাজ করতে হবে রা, মা যদি চায় তুই যুগ যুগ ধরে অনশন করলেও মরবি নে, বুঝলি? নে নে, ও টোট টাকা। ঠাকুর, তুমি এসেছো ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর। তুমি আমায় কোন পরীক্ষার মধ্যে ফেলেছো? পরীক্ষা যখন ঠাউর করতে পেরেছিস তখন এত ভাবনা কিসের রা? মায়ের পাঠশালে ভর্তি হয়েছিস, মা পরীক্ষা নেবে, মা পড়াবে। পরীক্ষায় পাশ করলে মায়ের গরম, আর ফেল করলে মায়ের লজ্জা। সবকিছু মায়ের উপর ছেড়ে দিতে পারিস নে? তুই কে? হ্যাঁ, তুই কে? সে পেটি যেমনি চালাবে তেমনি তো চলতে হবে না কিরা? হ্যাঁ, এই সারা ব্রহ্মাণ্ড তেমনি চলছে, সে যেমনি চাইছে।
আর তুই চলবি নে? হ্যাঁ, তাই বলে আমাকে এখন বিয়ে করে সংসার করতে হবে, জমিদারি সামলাতে হবে? এটা তো কথা ছিল না ঠাকুর। হ্যাঁ এইটাই কথা ছিল। সে যেমনি উঠতে বলবে তেমনি উঠবি, আর যেমনি বসতে বলবে তেমনি বসবি। বিয়ে করতে হলে করবি, আর জমিদার হতে হলে হবি। তার কথায় পথের ভিখিরি সাজতে পারিস, আর জমিদার সাজতে পারবি না কেন? না ঠাকুর না, তুমি আমাকে এমন শাস্তি দিও না ঠাকুর, আমাকে এমন শাস্তি দিও না। সবটাই থ্যাটার রে, সবটাই অভিনয়, এখানে আর কিছু নেই। বুদ্ধ চরিতে বুদ্ধ সেজেছিস বলে নিমায় সন্ন্যাসে জগায় মাদায় সাজতে পারবি না কেন? নে নে, এবারে ওর দেখি দুটি কিছু দাঁতে কেটে ভালো করে একটুটা কর দেখি, বসে বসে দেখি। আমার একটু দেখতে খুব ভালো লাগে রে। আর দেরি করিস নে, ওট ওট, ঘন্টা বেজে গেছে। পর্দা খোল অন্নদা। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।